সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ২৪ এপ্রিল, ১০ বৈশাখ, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: পহেলগাঁওয়ের ঘটনায় ফুঁসছে পুরো দেশ, বদলা শুরু, ৪৮ ঘন্টার মধ্যে পাক নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ, সিন্ধু জল চুক্তি সার্ক ভিসা বাতিল, বন্ধ আটারি সীমান্ত, ফেরানো হচ্ছে ভারতীয় ডেপুটি হাই কমিশনারকেও, জবাব শীঘ্রই, রাজনাথের রণহুঙ্কারে সার্জিক্যাল স্ট্রাইকের ইঙ্গিত, একজুট হয়ে লড়ার সময়, সরকারের পাশে কংগ্রেস, পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বিগ অফার, ভুবনেশ্বরনগর শ্রীকুনা জেলা পরিষদে জিতলেই বরাক সেতু, বললেন মন্ত্রী কৌশিক রায়। প্রবল ঘূর্ণিঝড়ে তছনছ দোলাই, প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। ঝড় তুফানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কাটলিছড়ায়ও, ভেঙে পড়েছে অনেকের বাড়িঘর, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। শিলচরে পুড়ল পাকিস্তানের পতাকা, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনায় তীব্র প্রতিবাদ শিলচরে। অভিনব প্রতিবাদে পহেলগাঁওয়ের ঘটনার নিন্দা শ্রীভূমি তথা করিমগঞ্জে। ভূস্বর্গে সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে উত্তাল হাইলাকান্দি। হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে নিজাম সুজামের তরজার লড়াই। পহেলগাঁওয়ের ঘাতকদের চরম শাস্তির দাবিতে সরব নকভি ওয়েইসিরা। পহেলগাঁও হামলার প্রতিবাদে কেঁপে উঠল কাশ্মীর, বিক্ষোভ বন্ধে উত্তাল উপত্যকা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বুটের ইস্যু লুঙ্গি নামাজ, পাল্টা তোপ ভূপেন বরার। পাকিস্তানে গিয়ে নামাজ শিখেছেন গৌরব গগৈ, আক্রমণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পহেলগাঁওয়ের জঙ্গিদের খোঁজ দিলে ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা। শিলচর মেডিকেলে রেডিওলজি বিভাগে দুর্নীতি, তদন্তে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেল। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, পহেলগাঁওয়ের ঘটনায় ফুঁসছে পুরো দেশ, এবার বদলা শুরু, ৪৮ ঘন্টার মধ্যে পাক নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ, সিন্ধু জল চুক্তি সার্ক ভিসা বাতিল, বন্ধ আটারি সীমান্ত, ফেরানো হচ্ছে ভারতীয় ডেপুটি হাই কমিশনারকেও। পহেলগাঁওয়ে নৃশংস হামলার জেরে পুরোপুরি শেষ হয়ে গেল ভারত পাক সম্পর্ক। পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করে দিল মোদী সরকার। পাকিস্তানিদের জন্য সমস্ত সার্ক ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। আগে যে ভিসাগুলি দেওয়া হয়েছিল সেগুলিও বাতিল করে দেওয়া হয়েছে। ওই ভিসার মাধ্যমে যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন তাদের ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে। পাকিস্তানি কূটনীতিকদের অবিলম্বে ভারত ছাড়তে নির্দেশ কেন্দ্রীয় সরকারের। ভারত থেকে যারা বৈধ নথিপত্র সমেত পাকিস্তান গিয়েছেন তাদের ফিরতে হবে ১ মের মধ্যে। পাক হাই কমিশনে প্রতিরক্ষা সেনা, নৌবাহিনী, বায়ুসেনার উপদেষ্টা যারা রয়েছেন তাদের ভারত ছেড়ে চলে যেতে হবে। জবাব শীঘ্রই, রাজনাথের রণহুঙ্কারে সার্জিক্যাল স্ট্রাইকের ইঙ্গিত, একজুট হয়ে লড়ার সময়, সরকারের পাশে কংগ্রেস। কিছুক্ষণের মধ্যেই কাশ্মীরের জঙ্গি হামলার যোগ্য জবাব দেবে ভারত। সেনা সর্বাধিনায়ক ৩ সেনা প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পরই হুঙ্কার রাজনাথ সিংয়ের। প্রতিরক্ষা মন্ত্রী জানালেন, কেউ রেহাই পাবে না। শুধু হামলাকারীদের বিরুদ্ধেই নয়, নেপথ্যে থাকা মাস্টার মাইন্ডদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে। রাজনাথের গর্জনের পর জল্পনা তুঙ্গে উঠেছে সার্জিক্যাল স্ট্রাইকের। পঞ্চায়েত বুটের প্রচারে বিগ অফার মন্ত্রী কৌশিক রায়ের।
বিগ অফার। ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদ কেন্দ্রে বিজেপির প্রার্থীকে জেতালেই মিলবে গণিরগ্রাম রাজনগর বরাক সেতু। 2026 সালে হবে শিলান্যাস। এই জেলা পরিষদ কেন্দ্রের ভোটারদের বুধবার এই অফার দিলেন রাজ্যের খাদ্য এবং গণবণ্টন, খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। বরকলার দুধপুরে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে ভোটারদের এমন অফার দেন তিনি। প্রবল ঘূর্ণিঝড়ে তছনছ দলাই টি এস্টেট, প্রায় 80 লক্ষ টাকার ক্ষতি। হাইলাকান্দি জেলার দলাই টি এস্টেট এবং কুকিসরা ডিভিশনে ভয়াবহ ঘূর্ণিঝড় ও প্রবল বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার সকাল আনুমানিক 8:30টায় প্রবল বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ে পুরো ফ্যাক্টরির টিনের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মজুত করে রাখা চাও ব্যাপকভাবে নষ্ট হয়েছে। এছাড়াও প্রায় 60 থেকে 70টি শ্রমিক কোয়ার্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 100টি ছায়া গাছ উপড়ে ফেলেছে ঘূর্ণিঝড়। ঝড়ের তাণ্ডবে চা বাগানের গাছগুলোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এদিকে ব্যাপক ক্ষয়ক্ষতি কাটলিছড়ায়ও। বৈশাখের শুরুতে ঝড় বৃষ্টিতে কাটলিছড়া রাজস্ব চক্র এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার সকাল 8:30 নাগাদ কাটলিছড়া সার্কুল এলাকার সোনাছড়া, রূপাছড়া, লালপানি, নিষ্কর, দলাই বাগান ও কারিছড়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বাড়িঘর, গাছপালা ভূপতিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঝড়ে গাছপালা ভেঙে বৈদ্যুতিক খুঁটি তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। পহেলগাঁওয়ের ঘাতকদের চরম শাস্তির দাবিতে সরব নকবি আসাদুদ্দিন ওয়াইসিরা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকবির ভাষায়, ইসলামকে ঢাল করে যারা মানুষের রক্তপাত করছে তারা মানবতা এবং মুসলিম ধর্ম দুইয়েরই শত্রু। পহেলগাঁওয়ে হামলার পরে এক স্যান্ডেলে প্রাক্তন বিজেপি মন্ত্রী নকবি লেখেন, দেশ এবং মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে নরপশুরা, তাদের অবিলম্বে নিকেশ করতে হবে। যারা ইসলামকে ঢাল করে মানুষের রক্ত জড়াচ্ছে তাদের নেতারা মুসলিম ধর্ম এবং মানবতা উভয়েরই শত্রু। কংগ্রেস নেত্রী শামা মোহাম্মদের মতে মাটিতে মিশিয়ে দেওয়া হোক রাওয়ালপিন্ডিকে। আলোচনা, বাণিজ্য, ক্রিকেট, বিনোদন, পাকিস্তানের সঙ্গে সবকিছু বন্ধ হোক। পাকিস্তানকে এমন শিক্ষা দেওয়া হোক যেন তারা কোনোদিন না বলে। এআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসিও পহেলগাঁও হামলার প্রবল নিন্দা করেছেন। তিনি বলেন, ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করে নির্বিচারে খুন করা হলো সাধারণ মানুষকে। আমরা এই হামলার তীব্র নিন্দা করছি। আশা করি সরকার এ নিয়ে কঠোর পদক্ষেপ করবে সরকার। তবে এ ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। পহেলগাঁও হামলাকে হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন হায়দ্রাবাদের সাংসদ। পহেলগাঁওয়ে হামলার পর পথে নেমে প্রতিবাদ করছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও। তার কথায়, এই হামলা শুধু পর্যটকদের উপর নয়, আমাদের উপরে হয়েছে। আমাদের কাশ্মীরিয়ত পরিচয়ের উপর আক্রমণ হয়েছে। হামলার তীব্র নিন্দা করছি। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ফের তরজার লড়াই চলছে হাইলাকান্দির যুযুদান দুই বিধায়কের মধ্যে। কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের বিরুদ্ধে মুখ খুললেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। বিধায়ক নিজামের পুত্র সাদিক আহমেদ চৌধুরী রাইজোড় দলে যোগ দিতেই হাইলাকান্দিতে ইউডিএফ দলের রাজনীতি ভিন্ন মোড় নেয়। গত লোকসভা নির্বাচনে রাইজোড় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লস্করকে সঙ্গে নিয়ে লোকসভার কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমেদকে সমর্থন জানান বিধায়ক নিজাম। এতেই দলীয় শাস্তির খাড়া নেমে আসে বিধায়ক নিজামের উপর। 6 বছরের জন্য দল থেকে বিধায়ক নিজামকে বরখাস্ত করা হয়। কিন্তু দীর্ঘদিনের অন্তর্ধান কাটিয়ে ফের কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিনের বিরুদ্ধে সরব হন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। মূলত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিধায়ক নিজাম হাইলাকান্দির মর্যাদাপূর্ণ রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে 4 হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রাইজোড় দলের জহিরুদ্দিন লস্করকে প্রকাশ্যে সমর্থন জানান। ওই আসনে জহিরুদ্দিন লস্করের বিপক্ষে রয়েছেন নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন বরভূঁইয়া, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি শামসুদ্দিন বরলস্কর এবং অসম গণ পরিষদ দলের প্রার্থী হুসেন আহমেদ বরভূঁইয়া।
জম্মু ও কাশ্মীর পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের উত্তাল প্রতিবাদ। শিলচরে সংগঠনের সদস্যরা হাতে হাতে মোমবাতি ও পাকিস্তানের পতাকা জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। বুধবার শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে বিভিন্ন সংগঠনের সদস্য সহ শিলচর স্থানীয় জনগণরা জম্মু ও কাশ্মীর পহেলগাঁওয়ের পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন। এদিকে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যাতে প্রতিবাদ চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিকে অর্ধনগ্ন হয়ে পহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের প্রতিবাদ সাব্যস্ত করলেন হিন্দুত্ববাদী সংগঠনের কর্মকর্তারা। আন্দোলনকারীদের বক্তব্য, আমরা হিন্দু, আমাদেরও মারা হোক, না হলে বাংলাদেশ পাকিস্তানপন্থী উগ্রদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক সরকার। বুধবার সন্ধ্যায় হিন্দু রক্ষী দলের সদস্যরা পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান। তাদের বক্তব্য, উগ্রপন্থীরা এতই নিষ্ঠুর ছিল যে বিভিন্ন জনের কাপড় খুলে ধর্মের পরিচয় জেনে তাদের হত্যা করতে কুণ্ঠাবোধ করেনি। এদিকে এ ঘটনা নিয়ে উত্তাল প্রতিবাদ হাইলাকান্দিতেও। কাশ্মীরের পহেলগাঁওয়ের মঙ্গলবার সংঘটিত নৃশংস জঙ্গি হামলার ঘটনায় গোটা দেশে নিন্দার জ্বর উঠেছে। নিহত নিরাপত্তা রক্ষীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই কাপুরুষোচিত ঘটনার বিরুদ্ধে বুধবার হাইলাকান্দিতে বিভিন্ন সংগঠন প্রতিবাদে মুখর হয়। হাইলাকান্দি জেলা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে শহরের কেন্দ্রীয় রাজপথে এক প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কুশপুতুল দাহ করা হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বুটের ইস্যুই হচ্ছে লুঙ্গি নামাজ। কংগ্রেসকে ক্রমাগত আক্রমণের জবাব দিতে গিয়ে বুধবার মুখ্যমন্ত্রীর দিকে পাল্টা তীর দেগেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। তার অভিযোগ, মূল ইস্যু থেকে মনোযোগ সরাতেই সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস সরকারের প্রকল্প ছিল দুয়ারে দুয়ারে সরকার, আর বিজেপি সরকারের প্রকল্প হচ্ছে দুয়ারে দুয়ারে ওয়াইন শপ, কটাক্ষ করেন তিনি। পাকিস্তানে গিয়ে নামাজ শিখেছেন গৌরব গগৈ। আক্রমণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পাকিস্তান যুগে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দগদগে গা যখন তাজা, তখন পাক সংসর্গ নিয়ে কংগ্রেসের সাংসদ গৌরব গগৈকে ফের আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার তিনি দাবি করেন, এক গৌরবী বাবার ছেলে কিভাবে দেশের বিরুদ্ধে যেতে পারেন। জনগণের স্বার্থে সেটা সামনে নিয়ে আসবে সরকার। এর বিভিন্ন তথ্য প্রমাণ সরকারের হাতে রয়েছে। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এবং তার বিদেশি পত্নীর পাক যুগের তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে। তৌকির আলী শেখ নামে পাকিস্তানের এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে এসআইটি গঠন করে তদন্ত হচ্ছে। এসআইটি ইতিমধ্যে দিল্লি, পাঞ্জাব সহ দেশের বিভিন্ন স্থানে তদন্ত করে এসেছে। তদন্তের ভিত্তিতে বিভিন্ন তথ্য সামনে এনেছেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পহেলগাঁওয়ের জঙ্গিদের খোঁজ দিলে 20 লক্ষ টাকা পুরস্কার। পহেলগাঁওয়ের ঘটনায় জড়িত জঙ্গিদের খোঁজ পেতে পুরস্কার ঘোষণা করল জম্মু এবং কাশ্মীর পুলিশ। কাশ্মীরের অনন্তনাগ পুলিশ বিভাগ জানিয়েছে, জঙ্গি নিধন অভিযানে সাহায্য হওয়ার মতো কোনো তথ্য দিয়ে কেউ সহায়তা করলে তাকে 20 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তবে এখনো পর্যন্ত কোনো জঙ্গি ধরা পড়ার খবর মেলেনি। এদিকে পহেলগাঁওয়ের হামলার প্রতিবাদে কেঁপে উঠল কাশ্মীর। বিক্ষোভ বন্ধে উত্তাল উপত্যকা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তীব্র জনরোষ। উঠল পাকিস্তান বিরোধী স্লোগান। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার প্রতিবাদে গোটা কাশ্মীর উপত্যকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে গর্জে উঠেছে। 35 বছরের মধ্যে প্রথমবারের মতো বুধবার সম্পূর্ণ উপত্যকা বন্ধের মধ্যে দিয়ে নিশ্চল হয়ে পড়েছে। দোকানপাট, বেসরকারি স্কুল, কলেজ, পেট্রোল পাম্প সব কিছু বন্ধ। সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্লোগান তুলেছেন। উঠেছে পাকিস্তান বিরোধী স্লোগানও।
আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিলচর মেডিকেলের রেডিওলজি বিভাগে দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করল মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেল। বুধবার গৌহাটি থেকে আসা ভিজিলেন্স সেলের 3 সদস্যের একটি দল মেডিকেলে গিয়ে তদন্ত শুরু করেন। জানা গেছে, নারায়ণ শইকিয়া নামে এক আধিকারিকের নেতৃত্বাধীন তদন্তকারী দলের সদস্যরা এদিন সকালে মেডিকেলে গিয়ে বিকেল পর্যন্ত প্রশাসনিক ভবন এবং রেডিওলজি বিভাগে গিয়ে নথিপত্র সংগ্রহ সহ সংশ্লিষ্ট বিভিন্ন আধিকারিক ও কর্মীদের সঙ্গে কথাবার্তা বলে দুর্নীতির ব্যাপারটা খতিয়ে দেখেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।